নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলেশ বাস্তবে। আজকের টপিক হলো মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য এপ্রিল মাস 2022 কিরকম যেতে পারে। এই রাশিভিত্তিক প্রেডিকশনটা শুধুমাত্র চন্দ্ররাশি ভিত্তিক এবং লগ্ন ভিত্তিক। যদি আপনার রাশি লগ্ন না জানা থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই তিনটে জিনিস যদি সম্পূর্ণরূপে মনে করে ওখানে লিখতে পারেন, আমি সেখানে অবশ্যই চেষ্টা করব আপনাকে আপনার রাশি এবং লগ্ন দুটোই জানানোর জন্য। আসুন স্টার্ট করছি। ভিডিও শুরুতে আপনাদের ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে কীরকম লাগছে এই মাসটা সেই নিয়ে কথা বলবো। কী কী ভালো ঘটনা ঘটতে চলেছে এই মাসে, কী কী খারাপ ঘটনা ঘটতে পারে তার সম্পূর্ণ প্রেডিকশন দেবো। ভিডিও শেষে গিয়ে আপনি ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশন পাবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অবশ্যই লাভজনক হবে। আসুন স্টার্ট করছি। প্রথমত ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা খুব ইগোইস্টিক দেখাচ্ছে এক্ষেত্রে। অথরিটিভ হবেন, মানে লোকের ওপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হবেন। নার্ভাস প্রচণ্ড পরিমাণে কিন্তু এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। একই সাথে খুব কনফিউজড হবেন এবং ডুয়েল থট থাকতে পারে, মানে যে কোনো কাজের পূর্বে আপনার কাছে অপশান এ এবং অপশান বি একটু আপনাকে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে জরুরি কোনো ডিসিশন নেবার হলে আপনি আপনার অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে নেবেন। মাল্টিটাস্কিং করতে চাইবেন, মানে একই সাথে একসাথে অনেকগুলো কাজ করার প্রবণতা আপনার মধ্যে কিন্তু দেখা যাবে। খুব ক্যালকুলেটিভ হবেন, রোম্যান্টিক হবেন এবং একটু আত্মসম্মানী আমরা বলতে পারি। মানে এই সময় লোকেরা নিজের সম্মানকে খুব প্রাধান্য দেয়, এটাই কিন্তু এই মাসে প্রচণ্ড পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। ব্যবসায় প্রচুর অর্থপ্রাপ্তির যোগ বর্তমান। ব্যবসার জন্য গোল্ডেন টাইম আমরা বলতে পারি। নতুন ব্যবসা যাদের স্টার্ট করার আছে তারা অবশ্যই এই মাসে নতুন ব্যবসা আপনারা স্টার্ট করে দিন, কেননা এরকম মাস আপনি বিজনেসের জন্য পাবেন না। এই বছরের প্র্যাকটিক্যালি এপ্রিল মাসটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো লাগছে। যারা মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা খুব ভালো হওয়া উচিত। ব্যবসায় যদি কোনো প্রচারের দরকার হয়ে থাকে, ব্যবসায় কিন্তু নতুন যোগাযোগ আপনার অবশ্যই আসবে এই মাসে, সেক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। চাকরির জন্য 14 তারিখ পর্যন্ত সময়টা একেবারেই ভালো নয়। যারা একটু চাকরি বাকরি করে থাকেন তারা একটু নজরে রাখবেন ব্যাপারটা। 14 তারিখ পর্যন্ত সময়টা ভালো নয়। 24 তারিখের পর থেকে চাকরির জন্য খুবই ভালো সময় যাবে, কিন্তু 14 তারিখ পর্যন্ত এবং 14 তারিখের পরেও কিন্তু মোটামুটি সিচুয়েশন লাগছে এক্ষেত্রে। কোনোরকমভাবে 14 তারিখ পর্যন্ত আপনাকে যেটা মাথায় রাখতে হবে, অথরিটির সাথে কোনোরকমভাবে ঝামেলায় জড়াবেন না। মতভেদ যেন এখানে এড়িয়ে চললে ভালো হয়, কেন সেই ধরনের নানান সমস্যার মধ্যে দিয়ে আপনি কিন্তু এই মাসে যাবেন, সেক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। এবং যারা নতুন কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন তাদের উচিত 24 তারিখের পরে সিরিয়াসলি কোনো অ্যাকশান নেবা বা কোথাও গিয়ে ইন্টারভিউ দেবা, কেননা 24 তারিখের পর থেকে নতুন কর্মপ্রাপ্তির যোগ প্রবল হয় বর্তমান। চাকরিতে প্রমোশনের যোগও কিন্তু বর্তমান 24 তারিখের পর থেকে। আর 14 তারিখ পর্যন্ত বিশেষভাবে নজর রাখতে হবে চাকরি বাকরির দিক থেকে কোনো মেজর ডিসিশন যেন আপনি না নেন। প্রেম প্রাপ্তি হতে পারে 13 তারিখের পর থেকে। 13 তারিখের পর থেকে আমরা বলতে পারি যারা সাংসারিক জীবনে আছেন তারাও কিন্তু যথেষ্ট ভালোভাবে তাদের বন্ডিং অ্যাটাচমেন্ট বাড়বে। এক্ষেত্রে প্রেম বা রিলেশনশিপে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু একে অপরের সাথে বন্ডিং বা অ্যাটাচমেন্ট বাড়বে এই মাসে। বিবাহযোগ্য বা বিবাহযোগ্যাদের বিবাহের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে বর্তমান, বা বিয়ের কোনো কথাবার্তা ফাইনাল হতে পারে। কোনো রকমভাবে যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন তাদের কিন্তু এই ধরনের মনোকামনা অবশ্যই পূরণ হতে পারে। শিক্ষার্থীদের জন্য 13 তারিখের পর থেকে গোল্ডেন টাইম আমরা বলতে পারি, কেননা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন আপনারা, স্কলারশিপ পেতে পারেন, পড়াশোনায় যথেষ্ট আপনারা মেধাবী হবেন 13 তারিখের পর থেকে, এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আপনারা যথেষ্ট ভালো করবেন, সেক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। শরীরের মধ্যে আমরা ওভারঅল কিন্তু ভালো পেলেও কয়েকটা জায়গায় একটু সমস্যা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে পেটের রোগ, যেটা আপনার 14 তারিখ পর্যন্ত প্রচণ্ড প্রবলেমেটিক হতে পারে। হজমের সমস্যা, এই ধরনের জিনিস মানে কোনো রকমভাবে আপনি চেষ্টা করবেন একটু দেখে শুনে বাইরের খাবার খাবেন। আর নার্ভের সমস্যা কিন্তু সারা মাস জুড়ে আপনাকে সমস্যায় ফেলতে পারে। ইএনটির সমস্যা এবং হৃদরোগ, এই কয়েকটা রোগের থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত এই মাসে। ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য আমি খুব খারাপ পাইনি, আমি খুব ভালোই পেয়েছি বলা যেতে পারে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমভাবে চাকরি বাকরি করে থাকেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, আপনাদের সত্যিই খুব ভালো যেতে পারে যদি আপনার রাশি মেষ বা লগ্ন মেষ হয়ে থাকে। এক্ষেত্রে চন্দ্র রাশির কথা বলছি। আসুন স্টার্ট করছি। সেই সেক্টরগুলো হচ্ছে আইটি, বিপিও, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, জেমস অ্যান্ড জুয়েলারিতে যারা আছেন তারা ভালো করবেন। যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আছেন তারা খুব ভালো করতে পারেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন লাইক ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, ডিরেক্টর, কোরিওগ্রাফার, রাইটার, ফটোগ্রাফার, কোনো রকমভাবে বিউটিশিয়ান বা ফ্যাশন ডিজাইনার,
যে কোনো এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যদি আপনি জড়িয়ে থাকেন, আপনারা কিন্তু খুব ভালো করতে পারবেন এই মাসে। এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে আপনার নাম, সুনাম এবং যথেষ্ট কাজের অপরচুনিটি কিন্তু বর্তমান। রিয়েল এস্টেটে যারা আছেন, যারা কনস্ট্রাকশনে আছেন তারা ভালো করবেন, যারা লিগাল ফিল্ডে আছেন তারা খুব ভালো করবে, যারা মেডিকেল এবং হেলথ কেয়ারে আছেন তারা বিশেষ ভালো করবেন, যারা টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ডে আছেন তারা খুব ভালো করবে, যারা ডিফেন্স অ্যান্ড সিকিউরিটিতে আছেন লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, পুলিশ হতে পারেন, সিকিউরিটি গার্ড, এই ধরনের ফিল্ডে আছেন তারা খুব ভালো করবে, নতুন অপরচুনিটি অবশ্যই বর্তমান। অনলাইন ডিজিটাল মার্কেটিং, নিউ এজ মিডিয়া যেটাকে বলতে গেমস, অ্যাপস, এই ধরনের ফিল্ডে যারা আছেন তারাও কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো করবেন এই মাসে পরিলক্ষিত হচ্ছে। এবার দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে, তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি। মেষ রাশি বা লগ্নের মানুষের জন্য এপ্রিল মাস 2022 এর বিজনেস বা ব্যবসার জন্য ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 27 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার বিজনেস বা ব্যবসার জন্য এতটাই ভালো থাকবে, নতুন কোনো ব্যবসা স্টার্ট করার হলে আপনারা এই দিনগুলোতে করতে পারেন। ব্যবসা রিলেটেড যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হয় আপনি এই দিনগুলোতে সেটা করতে পারেন। আপনার ব্যবসার জন্য যদি কোনো প্রচারের দরকার হয়ে থাকে, ব্যবসার জন্য যদি কারোর সাথে কথা বলতে হয়, এই ডেটগুলোতে পার্টিকুলার সেটা করে দেখতে পারেন। ব্যবসায় যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন আপনার শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোট বড় মাঝেই যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো আপনাকে বিজনেসের জন্য কিছু না কিছু পারচেস করতে হয়, আপনার দোকানের জন্য কিছু না কিছু কিনতে হয়। আপনারা এই ডেটগুলোতে সেই কেনাটা রাখুন, কেননা সেটা দ্রুত গতিতে আপনার দোকান থেকে সোল্ড আউট হয়ে যেতে পারে যদি এই ধরনের পারচেস, আপনি গুডস পারচেস যদি এই সময়টা প্র্যাকটিক্যালি করে থাকেন। এক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসের জন্য ভালো হবে। বিজনেসের নতুন কোনো সংযোগের জন্য, গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিংয়ের যদি ব্যাপার থাকে তাহলেও আপনারা এই দিনগুলোতে সেটাকে রেখে দেখতে পারেন। অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আপনার বিজনেসের জন্য তিনি ফিউচার ক্লায়েন্ট অবশ্যই কনভার্ট হতে পারে। আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেই সমস্যাগুলোকে নিয়ে ডিল করার জন্য আপনার জন্য ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার জবের জন্য বা আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে সেক্ষেত্রে চাকরি পাওয়ার চান্সেস বেশি হয়ে যাবে। যদি কোথাও ফিজিক্যাল ইন্টারভিউ দেওয়া না সম্ভব হয়, নিজেকে অনলাইন ওয়েবসাইট, যেটা মনে করুন ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইভ ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। কেননা এই দিনগুলোতে পার্টিকুলার প্ল্যানেটারি পজিশন আপনার চাকরির জন্য এত ভালো থাকবে, যে কোনো প্রচেষ্টাকে কিন্তু প্ল্যানেটারি পজিশন রেসপেক্ট দেবে। যদি আপনার চাকরির জন্য কোনো রকমভাবে আপনি চাকরির জন্য কারোর সাথে কথা বলতে চাইছেন, নেটওয়ার্ক সার্কেলে কথা বলতে চাইছেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে কথা বলতে চাইছেন, আপনারা এই ডেটগুলো অবশ্যই সেখানেও কাজে লাগিয়ে দেখতে পারেন। আপনার যদি এই মুহূর্তে কোনো চাকরি চেঞ্জেসের কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রেও এই ডেটগুলোতে পার্টিকুলার জব এনভায়রনমেন্ট এত ভালো থাকবে। আপনার যদি কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েন বা আপনি খুব ডিফিকাল্ট কাজের মধ্যে আছেন যেটা বুঝতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা পার্টিকুলার এই ডেটে সেটাকে করে রাখার চেষ্টা করুন বা করার চেষ্টা করুন, দেখবেন অতি সহজেই আপনার দ্বারা সুসম্পূর্ণ হচ্ছে। কেননা প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার কাজের জন্য খুব ভালো আছে। আপনি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, আপনার রিলেশনশিপে কোনো সমস্যা চলছে, অথবা আপনার রিলেশনশিপের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও বাড়াতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বাঁধনটাকে আরও মজবুত করতে চাইছেন, তাহলে আপনার জন্য ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 27 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার প্রেমের জন্য এতটাই ভালো থাকবে, আপনি মনের মানুষকে অবশ্যই মনের কথা খুলে বলতে পারেন। কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যেতে পারেন একে অপরের সাথে। যদি কোথাও সমস্যা এসে যায় একে অপরের সাথে বসে কথা বলতে পারেন। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন তাহলেও কিন্তু এই একই কথা প্রযোজ্য হবে। আপনাদের সম্পর্কে যদি কোনো রকমভাবে দূরত্ব এসে যায়, আপনারা একে অপরের সাথে মন খুলে এই দিনগুলোতে কথা বলুন, কোথাও কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। বিশেষত এইটা কিন্তু আপনাকে আপনার প্রেম জীবনটাকে ভালো করবে এবং আপনাদের রিলেশনশিপে একে অপরের মধ্যে যথেষ্ট বন্ডিং, অ্যাটাচমেন্ট তৈরি করবে। এই ডেটগুলো পার্টিকুলার আপনার প্রেমের জন্য খুব অসপিশিয়াস বা ভালো বলতে পারি। যদি কাউকে প্রপোজাল দেওয়ার থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ডেটগুলো আপনি সেখানে কাজে লাগিয়ে দেখতে পারেন। অবশ্যই কিন্তু অপরপক্ষ আপনাকে সেক্ষেত্রে সদর্থক বা পজিটিভ রিপ্লাই অবশ্যই দিতে পারে বা রেসপন্স অবশ্যই করতে পারে। আপনি এডুকেশনের সাথে জড়িয়ে আছেন, আপনি কোনোভাবে শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকলে আপনার জন্য ডেট হচ্ছে 9 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 27 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার
পড়াশোনার জন্য এতটাই ভালো থাকবে, আপনি যদি কোনো রকমভাবে 2 ঘন্টা পড়ে থাকেন, আপনার উচিত 4 ঘন্টা পড়া। যে যেরকম পড়াশোনা করেন তাদের উচিত বেশি করে পড়াশোনা করা, কেননা এই দিনে পার্টিকুলার ইন্টেলেকচুয়াল পাওয়ার আপনার এত ভালো থাকবে, যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা বেশি দিন ধরে মনে রাখতে পারবেন। তাহলে অটোমেটিক্যালি আপনি পরীক্ষার হলে গিয়ে কিন্তু সেটাকে লিখে আসতে পারবেন। কেননা এই দিনগুলোতে পার্টিকুলার আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার বা বুদ্ধিত্ব জায়গাটা এত ভালো থাকবে, সহজেই সেটা শুধু বুঝতে পারবেন সেটাই নয়, সেটা বেশি দিন ধরে মনে রাখতে পারবেন। যদি কোথাও ডিফিকাল্টিস থাকে, যে চ্যাপ্টার বা যে সাবজেক্টটা আপনার একদম পড়তে ইচ্ছা করে না, আপনারা এই দিনে পার্টিকুলার পড়াশোনা করে দেখুন, দেখবেন অতি দ্রুত গতিতে সেই জিনিসটাও যেটা আপনার মানে ডিফিকাল্ট বলে মনে হয় বা আপনার কাছে একদম ইন্টারেস্টিং নয়, সেটাও কিন্তু আপনার খুব সহজেই হয়ে যাচ্ছে বোধগম্য, কেননা এই দিনগুলোতে পার্টিকুলার প্ল্যানেটারি পজিশন ভালো আছে। লাকি ডেট অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী আপনারা কোন কোন দিন হতে পারেন এই পার্টিকুলার এপ্রিল মাস 2022 এর, সেই ডেটগুলো হচ্ছে 9 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 27 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন, কেননা এই দিনগুলোতে পার্টিকুলার প্ল্যানেটারি পজিশন আপনার ভাগ্যের জন্য খুব ফেভারেবল কন্ডিশনে আছে। হেলথ বা শরীর স্বাস্থ্যের জন্য আপনার ডেট হচ্ছে 1 তারিখ, 11 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে আপনার শরীর স্বাস্থ্যের একেবারেই এগেনস্টে থাকবে। তো আপনার উচিত কোনো রকমভাবে শরীর স্বাস্থ্য খারাপ ফিল হলে বা অসুস্থতা ফিল হলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবা, সেটাকে ফেলে রাখা উচিত না। আপনি নিজের হরোস্কোপ সম্বন্ধে প্রেডিকশন করাতে চাইছেন, আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার ভাগ্য সম্বন্ধে জানতে চাইছেন, ক্যারিয়ারে কেন উন্নতি হচ্ছে না, ক্যারিয়ারের জন্য কোনটা বেশি সুইটেবল হবে, চাকরি করা উচিত না ব্যবসা করা উচিত, চাকরি করলে কী ধরনের চাকরি করা উচিত, কোন সেক্টরে চাকরি পেতে পারেন, কোন সময় চাকরিতে প্রমোশন হতে পারে, কোন সময় আপনি চাকরির জন্য বিদেশ যেতে পারেন। আমরা সময় ধরে লোককে সঠিক প্রেডিকশন এবং গাইডেন্স দেওয়ার চেষ্টা করি। আপনি মনে করছেন সরকারি চাকরির চেষ্টা করছেন, কিন্তু সরকারি চাকরি হচ্ছে না, কোন সেক্টরে সরকারি চাকরির পরীক্ষার চান্সেস সব থেকে বেশি, মানে সেই সেক্টরের জন্য আপনি বেশি করে প্রিপারেশন নিলে আপনার চাকরি পাওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। আপনার নিজের স্টেট থেকে পরীক্ষা দেওয়া উচিত না বাইরের স্টেটে গিয়ে পরীক্ষা দেওয়া উচিত, চাকরির জন্য কোন সময়টা আইডিয়াল হতে পারে, চাকরির জন্য কী স্ট্র্যাটেজিতে আপনি পড়াশোনা করবেন, আপনি কোনো রকমভাবে মনে করছেন আপনার পড়াশোনা সম্বন্ধে জানতে চাইছেন, কী ধরনের সাবজেক্ট সিলেকশন করলে আপনার কেরিয়ার সব থেকে ভালো হতে পারে। অ্যাস্ট্রোলজি 100% সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারে। যদি আপনি মনে করছেন এই ধরনের কোনো প্রেডিকশন দরকার আছে, আপনি কনফিউজড আছেন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সব থেকে ভালো কেরিয়ার হতে পারে, অ্যাস্ট্রোলজির সাহায্য অবশ্যই আপনি দেখতে পারেন। আপনি কোনো রকমভাবে জানতে চাইছেন বিজনেস করলে কী ধরনের ব্যবসা করবেন, ব্যবসার জন্য গোল্ডেন টাইম কোনটা, ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, কেন সব থেকে বেশি অর্থপ্রাপ্তি হচ্ছে না ব্যবসার থেকে, একটা ব্যবসার সাথে সাথে আরও অন্য কোনো ব্যবসা করা যেতে পারে কি না, করলে কোন সময় স্টার্ট করা উচিত, ব্যবসায় মার্কেটিং বা প্রচার কোন সময় করবেন, এই ধরনের যাবতীয় প্রেডিকশন আপনি অবশ্যই অ্যাস্ট্রোলজির মাধ্যমে পেতে পারেন। আপনি জানতে চাইছেন আপনার প্রেম জীবন সম্বন্ধে, আপনার কোনো রকমভাবে প্রেম হচ্ছে না বা প্রেমটা কোনো রকমভাবে টিকছে না, তার জন্য কী করণীয় আছে, আপনি জানতে চাইছেন আপনি যাকে ভালোবাসেন তার সাথে আপনার বিয়ে হবে কি না, সেই মানে লাভটাকে ম্যারেজে কনভার্ট করতে পারবেন কি না, সেটা হলে কোন সময় হতে পারে, বা আপনার উদ্ভিদ স্বরূপ কী হতে পারে, মানে আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফের তিনি কীরকম স্বরূপের মানুষ হতে পারেন, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, তার সাথে আপনাদের অ্যাডজাস্টমেন্ট কীরকম হবে, দুটো পরিবারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কীরকম হবে, এই ধরনের যাবতীয় প্রেডিকশন অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনি মনে করলে নিচে দেওয়া নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন। ওই পার থেকে যারা শুনছেন অনেকেই প্রেডিকশন নিয়েছেন, আমি প্রত্যেক দিন বেসিসে লোককে প্রেডিকশন দিয়ে যাচ্ছি, বিভিন্ন দেশ থেকে লোকেরা প্রেডিকশন নেন এবং বিভিন্ন দেশ থেকে আমাকে শোনা হয়, সেটা আমি বুঝতে পারি যখন আপনারা আমার কাছ থেকে প্রেডিকশন নেন। যদি আপনার এই ধরনের কোনো প্রেডিকশন দরকার হয়ে থাকে, আপনি নিচে দেওয়া নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন। আপনি মনে করলে আমাকে সরাসরি চেম্বারে এসেও দেখাতে পারেন, যদি মনে হয় আপনি এই নিচে দেওয়া নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন। আপনি কোনো রকমভাবে জানতে চাইছেন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সব থেকে ভালো কেরিয়ার হতে পারে, আপনি যদি কোনোভাবে কনফিউজড আছেন কী ধরনের সাবজেক্ট নিয়ে সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে কোন ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সব থেকে ভালো কেরিয়ার হবে, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে 100% কিন্তু সঠিক গাইডেন্স দিয়ে আপনার কেরিয়ারের জন্য কিন্তু অনেক সহযোগিতা করতে পারে। আপনি কোনো রকমভাবে জানতে চাইছেন আপনার শরীর স্বাস্থ্য সম্বন্ধে বা লিগাল কোনো সমস্যার মধ্যে দিয়ে আছেন, যে কোনো ধরনের সমস্যা অথবা জিজ্ঞাসার জন্য যদি মনে হয় আমার থেকে কোনো প্রেডিকশন দরকার, তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনি ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। একই সাথে যদি মনে হয় আপনি সরাসরি আমাকে চেম্বারে এসেও দেখাতে পারবেন। আজকের মতো এলাম, ভালো থাকবেন সবাই, নমস্কার।